চলুন আজকে আমি আপনাদের নিয়ে যাই আমার 1 বছর আগের একটা দারুণ ট্রিপে, যেখানে ছিল ট্রেন জার্নি, জঙ্গলের রাস্তা ও রিভার ভিউ, আর একটা অসাধারণ শিব মন্দির। চলুন স্মৃতিগুলোকে আবার একটু ফিরে দেখি। আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে। ট্রেনে যেতে যেতে নানা সুন্দর দৃশ্য চোখে পড়েছিল, আর ফারাক্কা ব্যারেজে আমরা একটা দারুণ ভিডিও তুলেছিলাম। তারপর আমরা নেমেছিলাম গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। সেখান থেকে একটা 11 সিটার গাড়িতে করে আমরা ভালুকপংয়ের পথে রওনা দিয়েছিলাম। গুয়াহাটি থেকে ভালুকপংয়ের দূরত্ব প্রায় 240 থেকে 245 কিলোমিটার। তাই সামনে আমাদের একটা লম্বা কিন্তু খুব সুন্দর জার্নি অপেক্ষা করছিল। মাঝপথে আমরা থেমেছিলাম হাইওয়ে হোটেল ধাবাতে। ওখানে আমরা জমিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। তারপর আমরা গিয়েছিলাম মহামৃত্যুঞ্জয় টেম্পলে। মন্দিরটা বিশাল আর পরিবেশটা ছিল একদম শান্ত আর পবিত্র অনুভূতিতে ভরা। মন্দিরের স্থাপত্য আর বিশাল শিব মূর্তিটা সত্যিই চোখে লেগে থাকার মতো। আমি আমার দিদা আর মায়ের সাথে খুব মন দিয়ে পুরো মন্দিরটা ঘুরে দেখছিলাম। একটা আলাদা প্রশান্তি অনুভব করেছিলাম। তারপর আমরা গিয়েছিলাম নামেরি ন্যাশনাল পার্কের জঙ্গলের ভেতর দিয়ে। চারিদিকে সবুজে ঘেরা রাস্তা, একদম সিনেমার মতো লাগছিল। ভালুকপং পৌঁছানোর আগে আমরা থেমেছিলাম কামেং রিভার ভিউ পয়েন্টে। এখান থেকে নদীর দৃশ্য এত সুন্দর ছিল যে চোখ সরানো কঠিন হয়ে যাচ্ছিল। তারপর অরুণাচল প্রদেশে প্রবেশ করার আগে ভালুকপং চেক গেটে আমরা ইনার লাইন পারমিট করছিলাম। এই পারমিটটা খুবই জরুরি, না হলে ভেতরে ঢোকা যায় না। তারপর আমরা উঠেছিলাম হোটেল গরিচেমে। হোটেলটা ছিল পরিষ্কার, আরামদায়ক, আর সবচেয়ে ভালো বিষয় হলো বাজেটের মধ্যে খুব সুন্দর একটা স্টে পাওয়া গিয়েছিল। রাতে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। চারপাশে নীরবতা আর ঠান্ডা হাওয়া পুরো জায়গাটাকে অন্যরকম করে তুলেছিল। এই ছিল আমার সেই ট্রিপের প্রথম দিনের কিছু সুন্দর স্মৃতি। চলুন পরের দিনগুলো একসাথে আবার ঘুরে দেখি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও সুন্দর ব্লগ দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।